হ্যালো, দিলেন ভাই? দেন 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 দেন, দিয়েছেন? লাইভ দিয়েছেন? ও ভাই, উঁচু করতে হবে। দাঁড়ান, আমি নেটওয়ার্ক এখানেও ডিস্টার্ব করছে নাকি আপনার? হ্যাঁ, ওই ইয়েটা করেন, ওইটা না, ওই 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 হ্যান্ডেলটা করেন। হ্যাঁ, বাম বাম দিকে। হ্যাঁ হ্যাঁ, বাস। আচ্ছা, ক্লিয়ার? ওকে। আরে বাপরে, 100 জন ইতিমধ্যে চলে এসছে। মানে সেরকম চকাম ক্লাস হবে তো, ওই জন্য ছেলেমেয়ে ফার্স্ট ইয়ার। না, এখানে পুরো দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। হ্যাঁ, খোদা হাফেজ। খোদা হাফেজ। দেখি কতদূর মধ্যে লেখা যাবে। ও, এই পর্যন্ত লেখা যাবে। আর এইদিকে হচ্ছে এই পর্যন্ত। হ্যালো, ভাই আপনার মেয়েদের মেসে কি সিট খালি আছে? সাবরিনা, শম্পা, হ্যাঁ সিট খালি আছে আপু। আজকেও বেশ কয়েকজন বুকিং দিয়ে গেল। আগামী 1 তারিখ থেকে মেস খুলে দেবো ইনশাল্লাহ। ঠসি সিদ্দিকা চলে এসছে। ওয়ালাইকুম সালাম। আলমাস তাসিন, রামিসা আঞ্জম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আল শাহরিয়ার কবির প্রিন্স, ফাইনাল 21 তারিখ কি ফাইনাল? ইনশাআল্লাহ ভাইয়া। আজকে আমার ফার্স্ট লাইভ ক্লাস। সুলতানা নাসরিন, ধন্যবাদ। ধন্যবাদ আপু তোমাকে প্রথম ক্লাসে জয়েন করার জন্য। তবে এই ক্লাসে জয়েন করার আগে আগের ক্লাসগুলো অবশ্যই তোমার করা উচিত। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্মার্ট বোর্ড কই গেল ভাই? স্মার্ট বোর্ড হচ্ছে আমার বাসায়। আমি জুয়েল ভাইয়ের এখানে ক্লাস নিতে এসেছি ইনশাল্লাহ। আমার ওখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তোমরা জানো। এই জন্য আমি আজকে এখানে এসেছি, যেন ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, আজকে যেন আর মিস না করতে হয়। এই জন্য জুয়েল ভাইয়ের এখানে এসেছি। ভাই এমসিকিউ নিয়ে কিছু কথা বলেন সব চ্যাপ্টারের জন্য। সাইদান নাসিমা ইয়াসিন, হ্যাঁ ঠিক আছে। অফলাইন ক্লাস নিয়ে কিছু বলেন একটা। ওকে, করে দেবো, আজকে করে দেবো এগুলো সব, সমস্যা নাই। শোনো ভাইয়া, 21-22 তারিখ থেকে তোমাদের ফার্স্ট ইয়ারের অফলাইন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। এবং এই ক্লাসে ম্যান্ডেটরি যে তোমাদেরকে ক্লাসে উপস্থিত থাকতে হবে এমনটাও না, অনলাইন ক্লাসও চলবে। অফলাইন ক্লাসে যে কয়টা কথা বলবো অনলাইন ক্লাসেও সেই ক্লাসটাই আমি করাবো। এবং এইটুকু তোমাদেরকে বলছি, অফলাইন ব্যাচগুলোতে যখন আমি ক্লাস নিব, অনলাইনটা অন্য এক সময় নিব, ঠিক আছে? যেন অফলাইন স্টুডেন্টদের সাথে তোমাদের কোনো কন্ট্রাডিকশন না হয়। দেখা গেল অফলাইন স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি, এদেরকে পড়াবো যে মাইন্ডে, হয়তো বা দেখা গেল অনলাইনের স্টুডেন্টদের কমেন্ট আমি দেখতে পারবো না, এরকম হতে পারে। এরকম একটা কনফিউশন থাকতে পারে। এই জন্য আমি অনলাইন ক্লাসটা আলাদা সময় করেই নিব তোমাদের জন্য, ঠিক আছে? সমস্যা নাই। এবং এটা এই অনলাইন ক্লাসটা অফলাইন অনলাইন 2 লেভেলের স্টুডেন্টের জন্যই অনেক উপকারী হবে, ঠিক আছে? ওকে, ভাই বয়েজ হোস্টেল কবে খুলবেন? বয়েজ হোস্টেল 1 তারিখ থেকে। তো ইনশাল্লাহ তাহলে আমরা শুরু করি এখন। আজকের আমাদের বেশ কিছু আলোচনা সমালোচনা আছে, তোমরা আস্তে আস্তে সব খাতায় তুলবা, হ্যাঁ মনোযোগ দিয়ে তুলবা। আমরা মূল নিয়মে অন্তরীকরণ শিখেছিলাম। কোনো একটা ফাংশনের মূল নিয়মে অন্তরক সহগ বের করতে গেলে আমরা দেখেছি যে এফ অফ এক্স যে কোনো একটা ফাংশন যদি হয়, তাহলে এই ফাংশনটার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনের মূল সূত্রটা ছিল এরকম: এফ অফ এক্স ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা ছিল মূল সূত্র। কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো ভাইজান?
কি বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা লেখা বোঝা যায়? দেখো তো ভাইয়া, একটু তোমরা বলো, সিট কি ফাঁকা আছে? হ্যাঁ, সিট ফাঁকা আছে, নেওয়া যাবে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এবার তাহলে আমরা গতদিন তোমাদেরকে কয়েকটা মানে ফাংশনের মূল নিয়মে অন্তরীকরণ শিখাইছিলাম। আজকে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে, একটু দেখো, বলো। আমি গতদিন তোমাদেরকে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশনটা করাইছিলাম। এটার মূল সূত্র হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। এটার সম্ভবত আমি মূল নিয়মে অন্তরীকরণ তোমাদেরকে করাইছিলাম, পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। এটা শিখাইছিলাম কিনা বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে ডিডিএক্স অফ, আমি যদি এখানে শুধু এক্স লিখি তার মানে তোমাকে বুঝতে হবে এইটা মানে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়ান আছে। এক্স টু দি পাওয়ার ওয়ান মানে পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, ওয়ান মাইনাস ওয়ান, দিস ইকুয়াল টু ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো। এক্স টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান। অতএব আমরা লিখতে পারি ডিডিএক্স অফ এক্স ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ কোনো কিছুকে সেই কোনো কিছুর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে চিরকাল ওয়ান হয়। যেমন আমি যদি এখন তোমাদেরকে বলি ডিডিএক্স অফ, মানে ডিডিএক্স না, ডিডি অফ উজ্জ্বল, ওকে, এখানে উজ্জ্বলের সাপেক্ষে যদি আমরা উজ্জ্বলের ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে? এটার অ্যান্সার হবে ওয়ান। ক্লিয়ার? আমি যদি বলি এখন ডিটি অফ টি, তাহলে এটার অ্যান্সার কত? এটা ইকুয়াল টু ওয়ান। মনে রাখবা, রাইট? আচ্ছা, আমি এটা এমনি বলছি আর কি, এইগুলো আমার কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি তোমাদেরকে সেদিন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশনটা শিখাইছিলাম। দেখো তাহলে লক্ষ্য করো, ডি এর সাথে যা থাকবে সেটাই যদি ই এর উপরে পাওয়ার হিসেবে থাকে তাহলে এর অ্যান্সার এটাই হয়, ই টু দি পাওয়ার এক্স এ হয়, রাইট? আসো, এখন যদি আমি বলি যে ডি এর উপরে, মানে এখানে মনে করে ই টু দি পাওয়ার উজ্জ্বল থাকলো, ই টু দি পাওয়ার উজ্জ্বল, তাহলে এখানে ডি এর সাথে কি থাকতে হবে? এখানে উজ্জ্বল থাকতে হবে। তাহলে ডি অফ মানে উজ্জ্বলের সাপেক্ষে ই টু দি পাওয়ার উজ্জ্বলের ডিফারেন্সিয়েশনটা কি হবে? এটাই হবে, অর্থাৎ ই টু দি পাওয়ার উজ্জ্বলই হবে। কি ক্লিয়ার? আমি যেটা বলছিলাম ভাইজান, দেখো এখানে ডিডিএক্স এর অর্থ কি? এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ই এর পাওয়ারটা এক্স থাকতে হবে। কি ক্লিয়ার? এখন আমার প্রশ্ন, যদি এমনটা হয় যে এখানে ডিডি অফ মনে করো উজ্জ্বল আছে, বাট এখানে ই এর উপরে পাওয়ার উজ্জ্বল নাই, এখানে মনে করো কর্নিয়া আছে, ওকে, হয়েছে? এটা দিলাম। আমি যখন উজ্জ্বলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছিলাম তখন ই এর উপরে পাওয়ার কত? উজ্জ্বল থাকতে হবে। এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করতেছিলাম তখন ই এর উপরে পাওয়ার এক্স থাকতে হবে, তখন এটা অপরিবর্তিত থাকবে, আর ডিফারেন্সিয়েশন এটাই হয়। কিন্তু এখানে আছে উজ্জ্বল, এখানে আছে কর্নিয়া, ই টু দি পাওয়ার কি থাকা উচিত ছিল? উজ্জ্বল থাকা উচিত ছিল। এখানে দুইটা ঘটনা, যদি কর্নিয়া উজ্জ্বলের ফাংশন হয়, যদি কর্নিয়া উজ্জ্বলের ফাংশন হয় আর কর্নিয়া উজ্জ্বলের ফাংশন না হয়, দুটা ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? কর্নিয়া তোমাদের ম্যাডামের নাম, অর্থাৎ তোমাদের ভাবির নাম আর কি। তো এখন আমি যদি বলি যে কর্নিয়া উজ্জ্বলের ফাংশন, যে কর্নিয়া উজ্জ্বলের উপরে নির্ভরশীল, মানে উজ্জ্বলের পরিবর্তন হলে কর্নিয়ার পরিবর্তন হয়, ব্যাপারটা এরকম। যদি এরকম হয় যে কর্নিয়া ইকুয়াল টু ফাংশন অফ উজ্জ্বল, অর্থাৎ
উজ্জ্বলের উপরে নির্ভরশীল কে? কর্নিয়া। যদি এই ঘটনাটা ঘটে তখন তোমরা ভুল করে ধরে নিবা যে এইটা কর্নিয়া না, এটা উজ্জ্বল, ভুল করে ধরে নিবা। ধরে নাও এটা ই টু দি পাওয়ার উজ্জ্বলই আছে। ওকে, এখানে যদি ই টু দি পাওয়ার উজ্জ্বল থাকতো তাহলে ডিফারেন্সিয়েশনটা কি হতো? ই টু দি পাওয়ার উজ্জ্বলের ডিফারেন্সিয়েশন উজ্জ্বলের সাপেক্ষে ই টু দি পাওয়ার উজ্জ্বলই হতো। কিন্তু এখানে কে আছে? তার মানে এখানে ই টু দি পাওয়ার কর্নিয়া লিখবা উজ্জ্বল বিবেচনা করে। এটা কখন লিখতে পারতাম? যদি এটা উজ্জ্বল হতো, কি ঠিক কিনা? তার মানে এই জিনিসটাকে তুমি ভুল হিসেবে উজ্জ্বল ভাবেছ, কর্নিয়াকে তুমি কি ভাবেছ? উজ্জ্বল ভাবেছ। তাহলে এই জিনিসটাকে ভুল ভাবেছ। মনে রাখবা, এখানে একটা গল্প বলি। আমরা রমজান মাসে রোজা করতে গিয়ে একটা রোজা যদি আমাদের ভুল যায়, একটা রোজা যদি ভুল যায় ইচ্ছাকৃতভাবে, তখন আমরা কি করে জানো? ওই রোজার বদলে রোজা করে দিই, অথবা মিসকিন খাওয়াতে হয়। ওকে, এটাকে বলা হয় আমাদের মুসলিম ধর্মে কাফারা দেওয়া আর কি। ওকে, যে মনে করো ইচ্ছাকৃতভাবে আমার একটা রোজা নষ্ট হয়ে গেল, সেই রোজার বদলে 60টা রোজা করে দিতে হবে, অথবা মিসকিন খাওয়াইতে হবে। রাইট? মানে রোজা যদি ভুল করি আমরা, তার মানে রোজার বদলে আবার রোজা করে দিতে হবে। ওকে, এখন ওই 60টা রোজা করতে গিয়ে যদি আরেকটা রোজা ভুল যায় তাহলে আবার কাফারা দিতে হবে। সেই 60টা রোজা করতে গিয়ে যদি আরেকটা ভুল যায় তাহলে আবার রোজার বদলে রোজা করে দিতে হবে, সঠিকভাবে যদি তুমি রোজাটা পালন করতে চাও। এই ডিফারেন্সিয়েশনও সেম একটা ঘটনা আছে। তুমি কোনো কিছুকে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে যদি ভুল হিসেবে বিবেচনা করতে হয়, যদি সেটাকে ভুল বিবেচনা করো, সেটাকে ভুল হিসেবে ধরে নিয়ে আগে ডিফারেন্সিয়েশনটা করে নিবা। করার পরে যাকে ভুল বললা সেটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করবা। রোজার বদলে রোজা করে দিতে হয়, আর এখানে ডিফারেন্সিয়েশনের বদলে ডিফারেন্সিয়েশন করে দিতে হবে, সোজা হিসাব। তাহলে মনে করলাম এটা উজ্জ্বল, তাহলে ই টু দি পাওয়ার উজ্জ্বলের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার উজ্জ্বল, কিন্তু এটা কি উজ্জ্বল? এটা ভুল উজ্জ্বল। তাহলে কাকে উজ্জ্বল বললা তুমি? তাহলে এটার কাফারা দাও। তাহলে ডি ডি অফ উজ্জ্বলের সাপেক্ষে আবার কর্নিয়াকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটা ভুল জিনিসটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটাকে তুমি ভুল বলেছিলা। ওকে, যেমন দেখো আমি আরেকটা সহজ উদাহরণ দিয়ে বলি। মনে করো ডিডি এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স কিউব আছে। ওকে, কিন্তু একটু আগে আমরা দেখেছি যে ডি এর সাথে যেটা থাকবে ই এর পাওয়ার সেটা থাকতে হবে। এখানে ডি এর সাথে কত আছে বলতো? এক্স আছে, কিন্তু এখানে পাওয়ারে কি থাকা উচিত ছিল? এক্স থাকা উচিত ছিল। আমি ধরে নিলাম এটা ভুল এক্স, এটা ভুল এক্স। মনে করো এখানে চোখ বন্ধ করে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার ভুল এক্স। ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স। কাকে এক্স বলেছি আমি? এক্স কিউব কে। তাহলে এক্স কিউব জিনিসটা তোমার ভুল, তাহলে ওইটাকে আবার কাফারা দিতে হবে, অর্থাৎ পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আবার আমরা ওইটাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করব, যেটাকে আমরা ভুল বলবো। রাইট? বলো দিস ইকুয়াল টু তাহলে থাকলো ই টু দি পাওয়ার এক্স কিউব ইনটু, বলো তো এই 3x কিউবের ডিফারেন্সিয়েশন কত? 3x স্কয়ার। সো দিস ইকুয়াল টু 3x স্কয়ার ইনটু ই টু দি পাওয়ার এক্স কিউব। তাহলে এটা ডিফারেন্সিয়েশন কমপ্লিট। তাহলে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা, তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনগুলোর ক্ষেত্রে মনে রাখতে হবে ই এর পাওয়ার এক্স থাকতে হবে। যদি না থাকে সেটা ভুল, যদি না থাকে সেটা ভুল। কি ক্লিয়ার? ও ভাইজান, তোমাদের কি ক্লিয়ার হয়েছে? বলো কি বলছে এরা দেখি। হয়েছে কি ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো ভাইজান? ক্লিয়ার সবার? একটু বলো তোমরা একটু প্লিজ। আজকে ক্লাস কিন্তু শুরু হবে অনেক সময় পর। শতাব্দী ব্রহ্মা ক্লিয়ার? তোমরা যে সেকেন্ড ইয়ারে বাবা ক্লিয়ার তো হবে, ফার্স্ট ইয়ার তো একবার পড়েছো আমার কাছে। ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা বলো একটু ক্লিয়ার হয়েছে কিনা। যেমন দেখো ভাইজান, এখন যদি আমি বলি তোমাদেরকে যে মনে করো আমি গতদিন যেটা তোমাদেরকে ডিফারেন্সিয়েশন করে দিয়েছিলাম ই টু দি পাওয়ার এম এক্স এর, এবারে এখানেও ওই মজাটাই আছে।
আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তাহলে ই এর পাওয়ারে কি থাকা উচিত? এক্স থাকা উচিত, কিন্তু আছে কি? তাহলে এটাকে আমরা ভুল এক্স বিবেচনা করি। তাহলে ই টু দি পাওয়ার এক্স আছে, মনে করো ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার ভুল এক্স। তাহলে কাকে এক্স বললাম? এম এক্স কে। তাহলে এম এক্স এর কাফারা দিতে হবে, অর্থাৎ পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। এই যে এই জিনিসটা, যাকে তুমি ভুল বলবা তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো আবার বলছি, এখানে এক্স আছে, এর পাওয়ারে এক্স থাকা উচিত ছিল, এক্স না থেকে অন্য একটা জিনিস আছে, অন্য একটা ফাংশন আছে, যেটাকে এক্স বলে বিবেচনা করলাম। আর আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, কিন্তু কাকে এক্স বলেছি? এম এক্স কে। তাহলে এম এক্স এর কাফারা লিখেছি এখানে, কি ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এম তো ধ্রুবক, থাকলো তোমার ডিডি এক্স অফ এক্স। একটু আগে আমি তোমাদেরকে বলেছি এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1, সো দিস ইকুয়াল টু এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। কি ক্লিয়ার? তাহলে কাফারার বিষয়টা বোঝা গেছে। তাহলে আমরা যতগুলো ফাংশনের ডিফারেন্সিয়েশন এখন শিখব এক্স এর সাপেক্ষে মূল নিয়মে, এগুলো হচ্ছে আদর্শ সূত্র হবে আমাদের কাছে, এগুলো ব্যবহার করে বাকিগুলো আমরা নির্ণয় করব। কি ক্লিয়ার? তোমাদের ক্লিয়ার হয়েছে ভাইজান? ওকে, ভেরি গুড। এবার আসো, আমরা আজকে করব হচ্ছে আরো বেশ কিছু জিনিস। দেখো ভাইজান, আমরা মূল নিয়মে এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স মনে করো ইকুয়াল টু, তোমরা আগে লন এক্স এরটা করো। লন এক্স এরটা মনে হয় করাইনি, তাই না? লিখে দিয়েছিলাম বাট করাইনি মনে হয়। ওকে, তাহলে এফ অফ এক্স একটা লন এক্স, এটার অন্তরক সহগ বের করবো মূল নিয়মে। তাহলে অতএব এফ অফ এক্স প্লাস এইচ, আমরা মূল নিয়মের সূত্র অ্যাপ্লাই করতে গেলে এফ অফ এক্স ধরতে হবে, এফ অফ এক্স প্লাস এইচ বের করতে হবে। কি ক্লিয়ার? যা যা লাগবে সেটা আমি বের করে নিলাম। এবার আমরা লিখব মূল নিয়মের সংজ্ঞানুসারে, মূল নিয়মের, আজকে ধৈর্য ধরে শুধু শেষ পর্যন্ত ক্লাস করো, দেখো তোমাদের কি ঘটনাগুলো শিখতে পারো তোমরা। মূল নিয়মের সংজ্ঞানুসারে আমরা পাই ডিডি এক্স অফ এফ অফ এক্স, এটা ইকুয়াল টু, সূত্রটা কি ছিল? লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা মূল সূত্র, ঠিক আছে কিনা ভাইজান বলো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা উভয় পক্ষে মান বসাই। যাদের করা হয়ে গেছে তাদের হয়তো বা মনে হচ্ছে যে বারবার একই জিনিস কেন করাচ্ছে ভাইয়া। শোনো, সবাই তো সব লেভেলের না, তাই না? তোমাদেরকে বুঝতে হবে তোমাদের বন্ধু বান্ধবীদের কথা। কখনোই বন্ধু বান্ধবীদের সাথে কম্পিটিশন করবা না, ওকে? এই হিংসামূলন তৈরি করেছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, ওকে? ডিভাইডেড বাই এইচ, মান বসালাম, কিচ্ছু করিনি। কিছু করেছি বলো? এখন যে শিক্ষার্থীরা লিমিট চ্যাপ্টারে এই অঙ্কগুলো খুব সহজে করতে পারেছে তাদের জন্য অনেক সহজ হবে। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0। এখানে দেখো এই যে বিয়োগ আকারে থাকে, লগের ধর্ম হয় লন এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স, ভাগ আকারে লেখা যায়, তোমাদের এটা জানা আছে, ডিভাইডেড বাই এইচ। কি কিছু করেছি? দেখো এখানে বিয়োগ আকারে ছিল, ভাগ আকারে লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, এখানে লেখা যায় লন অফ 1 প্লাস এক্স এন এক্স মানে 1 এইচ বাই এক্স ডিভাইডেড বাই এইচ। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আমি লিমিট চ্যাপ্টারে একটা সূত্র শিখাইছিলাম এইরকম, যে লিমিটিং ভ্যালু এইচ এক্স টেন্ডস টু 0 লন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এটা ইকুয়াল টু 1 হয়, মনে আছে? এক্স টেন্ডস টু 0, যেটা টেন্ডস টু 0 হবে এখানে 1 প্লাস তত থাকতে হবে, সেটাই আবার নিচে থাকতে হবে। কারণ 1 প্লাস যত থাকবে সেটা নিচে থাকবে। এখানে 1 প্লাস কত আছে?
তাহলে আমরা একটা কাজ করি, এখানে h/x অতিরিক্ত বানিয়ে নিই। তাহলে এখানে একটা 1/x গুণ করতে হবে। কি ক্লিয়ার? এখন বলো, এখানে 1 প্লাস h/x, এখানেও h/x, তাহলে এখানেও কি h/x টেন্ডস টু 0 লেখা যায়। তাহলে বলো, এই জিনিসটা সে আদর্শ পুরুষের সূত্রানুসারে কত লেখা যাবে? 1। সো দিস ইকুয়াল টু আসবে 1 ইন্টু 1/x। অতএব আমরা বলতে পারি সর্বসাকল্যে ddx of ln x ইকুয়াল টু 1/x। মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো, ddx of ln x ইকুয়াল টু 1/x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি ক্লিয়ার হয়েছে? কি কারো কোনো সমস্যা বলো প্লিজ? কারো বুঝতে সমস্যা? কি? ও, কালকে এক্সাম হবে আমার বাসায়। তোমরা তো চেনো যারা অফলাইনে পরীক্ষা দিতে চাও, কালকে পরীক্ষাটা হবে লিমিটের উপরে, শুধু লিমিট অংশের উপরে, মূল নিয়মের আগ পর্যন্ত শুধু লিমিটের উপরে। ঠিক আছে? 25টা এমসিকিউ থাকবে আর কিছু রিটেন কোশ্চেন দেওয়া থাকবে, সেগুলোর অ্যান্সার লিখতে হবে। ঠিক আছে? কালকে এক্সামের টাইম বলে দেওয়া আছে। এটা কি ক্লিয়ার হয়েছে ভাইজান সবার? বলো। ওকে, ক্লিয়ার। এবার আমরা করব আরেকটা জিনিস, সেটা একটু খেয়াল করো। এবার আসো, লগ। এই জিনিসটাকে নিয়ে মানুষজন এত ভয় করে, এত ভীতি মানুষের ভিতরে। লগের বেজ এ, এখানে যখন বি থাকে, এই জিনিসটা আসলে কি জিনিস বোঝায় এবং এখানে এ বি এর শর্তটা কি? এই জিনিসটার মান তখনই নির্ণয়যোগ্য যদি বি গ্রেটার দেন 0 হয়। বি এর মান 0 থেকে বড় হতে হবে। লগারিদমিক, জিরোর কোনোদিনও লগারিদমিক বের করা যায় না। জিরোর কোনোদিনও লগারিদমিক বের করা যায় না। কেন যায় না? পৃথিবীতে এমন কি সংখ্যা আছে যার উপরে পাওয়ার কোন সংখ্যা দিলে 0 বানানো সম্ভব? তুমি মনে করো এরকম দিলা যে log 2 বেস 0, এটা ইকুয়াল টু হোয়াট? 2 এর উপরে এমন কি পাওয়ার দিয়ে তুমি 0 বানাতে পারো? তোমরা তো জানো যে এই জিনিসটার বাংলা কি? এই জিনিসটার বাংলা হচ্ছে এর উপরে এমন কিছু পাওয়ার দেওয়া যা কিনা বের সমান হওয়া। ঠিক? অর্থাৎ আমি যদি বলি এটা মানে হচ্ছে এই জিনিসটার সংক্ষিপ্ত রূপ a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, অর্থাৎ এটা ইকুয়াল টু তখন x হবে। অর্থাৎ এর উপরে এই পুরো জিনিসটা বাংলা হচ্ছে এর উপরে কত পাওয়ার দিলে b হয়, এর উপরে কত পাওয়ার দিলে b হয়। তাহলে আমি ধরে নিলাম এর উপরে পাওয়ার দিতে হয় x, তাহলে এটা ইকুয়াল টু x আসলে, রাইট? এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা মানে কি? 2 এর উপরে কত পাওয়ার দিলে 0 হয়? বাস্তব সংখ্যা হতে হবে। পৃথিবীতে এমন কি সংখ্যা আছে যে 2 এর উপরে পাওয়ার দিলে তুমি 0 বানাতে পারবা? কোনোদিনও পারবা না। এইটা হবে। হ্যাঁ, তুমি যদি বলো ভাইয়া এইটা আমি এইরকম দিব যে 2 এর উপরে মাইনাস ইনফিনিটি দিলাম, ইনফিনিটি কিন্তু বাস্তব সংখ্যার কোনো উপাদান না। ইনফিনিটি আসলে অসংজ্ঞায়িত জিনিস, আসলেই অসীম একটা জিনিস, বাস্তব সংখ্যার উপাদান না, রাইট? তাহলে এটা মানে 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে 0 হবে। আর 2 এর উপর কত পাওয়ার দিতে হয়েছে? তাহলে দিস ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি। যে 2 এর উপরে পাওয়ার মাইনাস ইনফিনিটি দিলে 0 হয়। কি ক্লিয়ার? তো ইনফিনিটি তো কোনো সেটের উপাদান হতে পারে না বাস্তবে, অর্থাৎ এটার মান অসংজ্ঞায়িত। ঠিক আছে? অর্থাৎ লগের পরে যে ফাংশনটা থাকবে সেটার মান গ্রেটার দেন 0 হতে হয়। ক্লিয়ার? এবার আসো, আরো কথা আছে। শুধু এটার উপরে শর্ত দিলেই হবে না, এর উপরে শর্ত দিতে হবে। এর মান হতে হবে গ্রেটার দেন 0, এর মানও গ্রেটার দেন 0, এর মানও নেগেটিভ হওয়া যাবে না, এবং এর মান 1ও হওয়া যাবে না। এর মান 1ও হওয়া যাবে না। কেন হওয়া যাবে না এটার ব্যাখ্যা দিচ্ছি আমি। দেখো, এই জিনিসগুলোর ব্যাখ্যা না জানলে মুখস্থ করলে তো হবে না।
এটা তোমাদের এসএসসি পরীক্ষায় সম্ভবত এমসিকিউ এসেছিল, ঠিক আছে। দেখো আমি ব্যাখ্যা দিচ্ছি। মনে করো ভাইজান লগ এ বেস বি এটা ইকুয়াল টু ধরে নিলাম এক্স ধরে নিলাম, তাহলে এই জিনিসটার অর্থ কি, এর উপরে পাওয়ার এক্স দিলে বি হয়, এটার বাংলা তো এটা, রাইট। এখন যদি বলে কি করে হয়, আমি কিন্তু বলবো এটা মানে কি মাথা, মাথা মানে কি মুন্ডু, মুন্ডু মানে কি মাথা, এই উত্তরে দিব। এইটার প্রকাশ এইটার প্রকাশভঙ্গি এইটা, এটার প্রকাশভঙ্গি এইটা, রাইট। তাহলে এর উপরে পাওয়ার এক্স দিলে বি হয়, এই জিনিসটার অর্থ হচ্ছে এইটা। মানে এই পুরো জিনিসটাকে এইভাবেই প্রকাশ করতে হয়, এইভাবে বাংলা ভাষায় বলতে হয় যে এর উপরে পাওয়ার এক্স দিলে বি পাওয়া যায়, রাইট। এখন দেখো আমি যদি উভয় পক্ষে এখন লন নিই, লন এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লন বি, লন না তো এটা এলএন, এটা এমনি বলছি লন, কিন্তু আবার এই কথা আবার স্যাররা শুনলে কিন্তু অনেক ক্ষেপে যায়। ওকে, এটা হচ্ছে ন্যাচারাল লগারিদমিক, উভয় পক্ষে কি নিলাম, ভেরি গুড। অতএব আমরা জানি লগারিদমিক ফাংশনের বৈশিষ্ট্য পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে এক্স লন এ ইকুয়াল টু লন বি, রাইট। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত, তাহলে লন বি বাই লন এ, এক্স মানে কি আবার এইটা, তাহলে অতএব লগ বি এখানে যদি এ থাকে এটা ইকুয়াল টু লেখা যায় ন্যাচারাল লগারিদমিক অফ বি ডিভাইডেড বাই ন্যাচারাল লগারিদমিক অফ এ। এটা মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় স্বর্ণাক্ষরে লিখে রাখো লগারিদমিক এই ধর্মটা, যে লগ বি টু দি বেস এ থাকলে আমরা মনে রাখবো এটা উপরেরটার লন উপরে, নিচেরটার লন নিচে। কি ক্লিয়ার? ও ভাইজান তোমরা একটু ক্লিয়ার হচ্ছে কিনা দেখো একটু প্লিজ। হয়েছে? কি ভাইজান ক্লিয়ার? তোমাদের কি ক্লিয়ার হয়েছে? প্লিজ বলো একটু। কোনো সমস্যা? ক্লিয়ার? তিলোত্তমা পাল ক্লিয়ার? ফার্স্ট ইয়ার ছেলেমেয়েরা একটু বলো যে ক্লিয়ার হয়েছে কিনা বাবা। তো কি ওয়াহেদ ক্লিয়ার? ভেরি গুড ভাইজান। এবার আসো, আরো কথা আছে, তো কথা তো শেষ হয়নি। তাহলে এখন যদি আমি বলি তোমাদেরকে ভাইজান লগই পড়াবো আজকে, দেখি লগ এ বেস বি ইন্টু লগ এখানে যদি বি বেস এ দিই, আমি কি শিখলাম এই জিনিসটা, মানে লন বি ডিভাইডেড বাই লন এ ইন্টু হোয়াট উইল বি দিস লন এ ডিভাইডেড বাই লন বি। এবার এটা আর এটা কাটি যায়, এটা কাটি যায়, কত থাকে? এই জন্য স্যাররা বলতো এই কোনাকুনি আর এই কোনাকুনি মিললে 1 হয়, বলতো না যে এইটা ইকুয়াল টু হয় 1। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা কথা বলে নেই। আমি যেহেতু তোমাদেরকে বলেছি লন এক প্রকারের লগারিদমিক ফাংশন, বাট সেটা ন্যাচারাল লগারিদমিক, তো আমি তোমাদেরকে বলেছিলাম যে বি এর মান 0 হওয়া যাবে না, রাইট। আবার দেখো এর মান এই ফাংশনে এর মান 1 কেন হওয়া যাবে না? লন 1 এর মান হয় 0। আগে বলে রাখি লন 1 মানে কি, দিস ইকুয়াল টু লগের বেজ ই 1। লনের ইলাবোরেট ফর্ম হচ্ছে লগের বেজ যদি ই হয়, ন্যাচারাল লগারিদমিকের ইলাবোরেট ফর্ম এটা, ঠিক। এটাকে বলা হয় নেপিয়ার লগারিদমিক। জন নেপিয়ার সর্বপ্রথম এই ই এর ব্যবহার করেন বলে ওনার নাম অনুসারে এটাকে বলা হয় লগারিদমিক অফ নেপিয়ার। এটার অ্যাকচুয়াল নাম কিন্তু লগারিদমিক অফ লগারিদম অফ নেপিয়ার। ওনার নাম অনুসারে এলেন বলা হয় এটাকে, ঠিক আছে। জন নেপিয়ার প্রথম ই ভিত্তিক লগ চালু করেন। এটার অনেক ইতিহাস আছে, একদিন বুঝাবো নি, ঠিক আছে, কেন এই ই এর ব্যবহার এত সুন্দর। ওকে,
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি বলি লন 1 এর মান কত হবে, তার মানে এইটা। আর আমরা জানি লগের বেজে ই আছে, ই এর উপরে কত পাওয়ার দিলে 1 হয়, সো দিস ইকুয়াল টু 0, তার মানে লন 1 এর মান হয় 0, রাইট? তাহলে তুমিই বলো, এখানে যদি এ এর মান 1 হয়ে যেত তাহলে লন 1 এর মান সামথিং বাই 0, ইউ আর নট হিরো, অসংজ্ঞায়িত। তার মানে এই হর শূন্য হওয়া যাবে না, হর শূন্য হওয়ার জন্য দায়ী কে? এর মান 1, তাহলে এর মান 1 এটার জন্য গ্রহণযোগ্য না। কি ক্লিয়ার? অর্থাৎ এ যদি 1 হয় তাহলে এই লগারিদমিকটা সংজ্ঞায়িত না, এই জন্য এর মান 1 নেওয়া যায় না। কি ক্লিয়ার ভাইজান? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি ক্লিয়ার হয়েছে? ছোটবেলাতে লগকে অঙ্কের কাঠ মনে করা আমি, ধর। কি ক্লিয়ার ভাইজান? তোমরা কি ক্লিয়ার? প্লিজ বলো। ক্লিয়ার হয়েছে কিনা? এদিকে ইতিহাসকে প্রাতিহাস বাবা আমি, তানিম কনক বলছে। প্রতীক সাহা বলছে নেগেটিভ কেন হবে না, এটার একটু ব্যাখ্যা দেন ভাই। বলো তো ভাইজান, পৃথিবীতে এমন কি সংখ্যা আছে যার উপরে মনে করো তুমি পাওয়ার দিয়ে নেগেটিভ বানাতে পারবা? মনে করো মনে করো বেজ আছে 10, বেজ আছে, তুমি তো বুঝতেই পারছো বেজের মান ধনাত্মক হতে হবে, রাইট? মনে করো -2, ঠিক? তাহলে তুমি যদি এখন বলো যে ভাই আমি এরকম নেব, ভেরি গুড, -2, এখানে নেব আমি -8 দিয়ে, যদি কেউ এটার অ্যান্সার লিখে যে এটা ইকুয়াল টু -3 লিখে, ঠিক আছে, এটা কোনোদিন সঠিক না। কি জন্য সঠিক না? তুমি এই জিনিসটাকে আগে তুমি এইটা দিয়ে লেখো, এটা মানে কি লন -8 বাই লন -2, উপরেরটা লন উপরে, নিচেরটা লন নিচে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লন -8 এটা মানে লগের বেজ ই, তারপরে -8, দিস ইজ লন -8। তোমরা জানো ই এর মান হয় 2 পয়েন্ট সামথিং, অর্থাৎ ধনাত্মক সংখ্যা। পৃথিবীতে এমন কি সংখ্যা আছে যা কিনা ধনাত্মক সংখ্যার উপরে পাওয়ার দিয়ে নেগেটিভ বানানো যায়? এমন কোন সংখ্যা পৃথিবীতে নাই। পৃথিবীতে কোন ধনাত্মক সংখ্যার উপরে পাওয়ার কোনো কিছু দিয়ে তুমি নেগেটিভ বানাতে পারবা না। ই মানে কি 2 পয়েন্ট সামথিং, 2.71। এমনকি পৃথিবীতে কোন সংখ্যা আছে যা কিনা এটার উপর পাওয়ার দিয়ে -8 বানানো সম্ভব, -8 মাইনাস বানানো সম্ভব। কোন ধনাত্মক সংখ্যার উপরে কোনো কিছু পাওয়ার দিয়ে নেগেটিভ বানানো সম্ভব না। চ্যালেঞ্জ দিয়ে বললাম। কি ক্লিয়ার? ও ভাইজান ক্লিয়ার? আচ্ছা, আমি ঘোলা দেখছি নাকি? না, জুয়েল ভাই নাই, এখানে নেটওয়ার্কের সমস্যা নেই, ব্লার দেখাচ্ছে নাকি? দেখো তো, আমি তো খুব হতাশ। তাহলে কোথায় যায় ক্লাস নেবো? আমি কি পাহাড়ের উপর যাই ক্লাস নেবো নাকি? আটকে গেছে। ক্লিয়ার? হ্যাঁ, না না না, আমি বুঝলাম না কেমন কথা রে ভাই। এখানে তো ক্লিয়ার দেখায় সব। এখন কি ক্লিয়ার? দেখো তো আমার কি চশমার পাওয়ার বাড়বে? ঝাপসা লাগছে কেন? এখন কি ক্লিয়ার ভাইজান? বোর্ড দেখো তো। এটা আর একটু আগে দেব। এখন কি ক্লিয়ার? দেখো তো তোমরা একটু। হয়ে যাবে? এটা একটু টানা তো জসিম। বাম দিকে, এইদিকে এইদিকে। হ্যাঁ, আরেকটু। হ্যাঁ, বাস। দাঁড়াও।
এবার ক্লিয়ার দেখো কিনা? নাও ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে, ক্লিয়ার আছে তো। হ্যাঁ এবার ক্লিয়ার, বেশি দূরে হয়ে গেছিল নাকি? ওকে, ভেরি গুড। কি তোমরা লগের ধর্মগুলো কি বুঝতেছ? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমি লগের কিছু জিনিসপত্র শিখলাম। যে যদি লগের বেস এ এখানে বি থাকে, এটা তখনই সত্য যদি বি গ্রেটার দেন 0 হয়, এ গ্রেটার দেন 0 হয়, কিন্তু এর মান 1 হওয়া যাবে না। এটা একটা এমসিকিউ, রাইট? আবার আমরা এটাও শিখলাম লগের বেস এ বি যদি থাকে, দিস ইকাল টু ln of b ডিভাইডেড বাই ন্যাচারাল লগারিদমিক অফ a। এটা শিখলাম। আমরা আবার এটাও শিখলাম লগের বেস এ বি ইন্টু লগের বেস বি দিয়ে এখানে এ দিলে। আচ্ছা, এই জিনিসটাকে কি পড়তে হয় সেটার কিন্তু একটা ব্যাপার আছে। এই জিনিসটা কিন্তু পড়ার নিয়ম হচ্ছে লগ বি টু দি বেস এ, লগ বি টু দি বেস এ, এটার পড়ার নিয়ম। অনেক সময় ভাইবা বলে ধরে, এটা পড়াতে দেখি। এটাকে পড়তে হবে লগ বি টু দি বেস এ। না না, লগ বি টু দি বেস এ। ওকে, কি ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসগুলো আমরা শিখলাম। এখন দেখো, তাহলে আমি যদি বলি যে লগ বি টু দি বেস এ, এটা ইকাল টু 1 ডিভাইডেড বাই লগ এখানে বি ভিত্তিক এ, এটাও তো লেখা যায়। যেহেতু এই দুটার গুণফল ইকাল টু 1, অতএব এইটা ইকাল টু 1 ডিভাইডেড বাই এটা, তাই লিখতে পারবো কিনা? অর্থাৎ কোন লগারিদমিককে যদি আমি 1 ডিভাইডেড বাই আকারে লিখি, এরা উল্টে যায়, তাই কিনা? এ এখানে যাবে, বি এখানে যাবে, যদি 1 ডিভাইড বাই আকারে লেখার কখনো প্রয়োজন হয়। কি ক্লিয়ার? ভেরি গুড, হয়েছে ভাইজান? ক্লিয়ার? এবার আবার ব্লার হয় না? ব্লার না, এখন চকচকা আছে। তোমরা মিথ্যা কথা বলো অনেক। ওকে ভাইয়ের আমার, এবার আমরা এতক্ষণ করানোর পরে আমি এখন এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন করাবো। এফ অফ এক্স ইকুয়াল টু লগ এক্স টু দি বেস এ। এটা দেখো, এটার আমি এখন মূল নিয়মে অন্তরক সহগ শিখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, আমরা জানি একটু আগে শিখেছি, উপরেরটা লন উপরে, নিচেরটা লন নিচে, লন এক্স বাই লন এ। একটু আগে শিখিনি যে লগ এই জিনিসটাকে লেখা যাবে লন এক্স বাই লন এ। কি ক্লিয়ার ভাইয়ের আমার? অতএব এফ অফ এক্স প্লাস এইচ, আমার মূল নিয়মে ডিফারেন্সিয়েশন করতে গেলে এফ অফ এক্স প্লাস এইচ লাগবে। সো দিস ইকুয়াল টু লন অফ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই লন এ। কি ক্লিয়ার? কারণ আমার তো এখানে এক্স এর জায়গায় বসেছে, এক্স এর জায়গায় বসেছে এক্স প্লাস এইচ, তাহলে ডান পাশে এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসবে। 1 বাই লন এটা ধ্রুবক। ক্লিয়ার? অতএব মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই, মূল নিয়মের সংজ্ঞানুসারে পাই ddx of f of x এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 f of x plus h মাইনাস f of x ডিভাইডেড বাই h। মূল নিয়মের সূত্রে অ্যাপ্লাই করলাম। কি বলো তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অতএব ddx of f of x মানে কত? f of x মানে মূল ফাংশনটা লিখবো। হ্যাঁ, f of x মানে হচ্ছে log x to the base a, this equal to limiting value h tends to 0 f of x plus h এর মান কত? f of x plus h এর মান ln of x plus h divided by ln a minus ln x divided by ln a, ডিভাইডেড বাই পুরাটার নিচে আছে
এইচ। কি ক্লিয়ার? বলো ঠিক আছে কিনা ভাইজান? ও ভাইজানেরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু, এখান থেকে 1/ln এটা কমন নাও, 1/ln এটা বাইরে নিয়ে চলে আসো, থাকলো তোমার লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 ln of x plus h minus ln of x divided by h। কি করলাম বলো? 1/ln এটা কমন নিয়েছে, কমন নিয়ে বাইরে নিয়ে চলে এসেছে, যেহেতু এটা ধ্রুবক, h এর সাপেক্ষে এটা ধ্রুবক। বলতো একটু আগে আমরা যখন ln x এর অন্তরক সহগ বের করলাম, এই জিনিসটা আমরা বের করা দেখাইছি কিনা? তাহলে এটা কি আর দেখানোর দরকার আছে? তোমরা আগের ওই অংশটা এখানে তুলে দিবা, তাহলেই হবে। আবার একবারে লিখো না, তাহলে কিন্তু মার্ক দিব না, এই অঙ্কটা করতে হবে আবার, অর্থাৎ আবার এই বিয়োগ আকারে থাকলে ln x plus h by x লিখে করতে হবে। সো দিস ইকুয়াল টু 1/ln a ইন্টু, এটার মান কত আসছিল? 1/x, তাহলে 1/x। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অতএব আমরা ফাইনালি লিখব ddx of log x to the base a এটা ইকুয়াল টু 1/x ইন্টু নিচেই ln a। এইটা কি ক্লিয়ার? এটা মনের খাতায়, স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো, অথবা এই জিনিসটাকে আবার তোমরা এইভাবেও লিখতে পারো। দেখো, দিস ইকুয়াল টু 1/x ইন্টু 1 ডিভাইডেড বাই, এই ln a কে লিখতে পারি log a টু দি বেজ e, রাইট? আমি একটু আগে শিখাইছি তোমাদেরকে 1 ডিভাইডেড বাই এই জিনিসটাকে যদি উপরে লিখি, সো দিস ইকুয়াল টু 1/x ইন্টু শুধু log, এটা শুধু চেঞ্জ হয়ে যায়, ইটা এখানে যাবে, এখানে এ আসবে। একটু আগে আমরা শিখিনি কি বলো, শিখেছি কিনা? যে 1 এটা ইকুয়াল টু যেমন 1 ডিভাইডেড বাই এটা লেখা যায়, তাহলে 1 ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু এটা লেখা যাবে। কি ক্লিয়ার? তাহলে অতএব এটাও কোন বইয়ে এইভাবে দেওয়া আছে, ওকে? কোন বইয়ে এইভাবেও দেওয়া আছে যে এটা ডিফারেন্সিয়েশন এই জিনিস 1/x log e টু দি বেজ a অথবা 1/x ln a। কি ক্লিয়ার? বলো ক্লিয়ার হয়েছে কিনা? এবার কি ক্লিয়ার? কই রে ভাই ব্লার, আমি এখানে ফক ফকা ক্লিয়ার দেখতে পাচ্ছি। তানিয়া তাহসিন বলছে ভাই আমার স্মৃতির পাতায় আর জায়গা নাই। তোমার মাথার ভিতর থেকে যেগুলো আজে বাজে চিন্তাগুলো আছে সেগুলো বের করে দাও, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আবার জায়গা তৈরি হবে। তোমরা কি বুঝতে পারছো ভাই জান এই পড়ানোটা? আবার ব্লার হয়ে গেল, কি ব্যাপার? নেটওয়ার্কের এত ডিস্টার্ব কেন? হ্যাঁ, হয়েছে ভাইজান, হয়েছে ক্লিয়ার সবার? ভোর রাতে ক্লাস নিতে হবে, তখন নেটওয়ার্ক ঘুমাবে, তাহলে প্রবলেম হবে না। ক্লিয়ার? তানিম আহমেদ ফার্স্ট ইয়ার, ভেরি গুড, ওকে ক্লিয়ার হইলাম এখন। ভাই আবার বুঝিয়ে দেন। ক্লিয়ার? তারেক আজিজ আটকে আছে, দেখো তো, না আটকায়নি, ওকে। তুমি আমার কত চেনা। এখন দেখো তাহলে আমরা এখানে দুটা জিনিস সম্পর্কে ক্লিয়ার করলাম। এখন ব্লার হয়েছে সত্যি, কিন্তু ভাই কই, আমি তো আমাকে ক্লিয়ার দেখতে পাই। হ্যাঁ
ওকে, আমরা যে জিনিসটা দেখলাম এখন, ln ddx অফ ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, তাহলে এইটা তোমার কাছে এখন আদর্শ। ওকে, এটা তোমার কাছে এখন আদর্শ। এখন দেখো আদর্শ জিনিসটা কি, তাহলে আমি যখন এখানে x থাকবে, লনের পরে যদি x থাকে, তাহলে এটা 1/ln এর পরের ফাংশনটা হবে। তাহলে লনের পরের ফাংশনটা 1/by হবে, রাইট? যদি এটা x না হয়ে অন্য কোনো ফাংশন হয়, তখন সেটার কাফরা দিতে হবে ভুল ধরে। যদি আমি এটা বলি ddx অফ ln, এখানে মনে করো 5x² প্লাস 7 আছে, এটা করতে হবে তোমাকে, রাইট? এই অঙ্কটা করতে হবে। তো আমাদের যেটা দেখলাম, মামা আসসালামু আলাইকুম, কথা দেখো, যখন আমি দেখলাম এখানে x আছে, তাহলে লোনের পরে কি থাকা উচিত ছিল? মনে করো লোনের পরে x পড়বা, ln x। ln x এর ডিফারেন্সিয়েশন 1/x। 1/x কাকে x বললাম? 5x² প্লাস 7 কে তুমি x বলেছো, তার মানে এটাকে তুমি ভুল বলেছো। তাহলে যাকে ভুল বলেছো তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে যাকে ভুল বললা তাকে পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ ddx অফ 5x² প্লাস 7, এটা তোমার কাছে x, ভুল x, এটা কিন্তু ভুল x। হ্যালো, আসসালামু আলাইকুম মামা। মামা, হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। টেকনিক মামা, আমি এখন লাইভ ক্লাসে আছি, বুঝলেন? লাইভ ক্লাস নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে মামা, 9টার পরে ফোন দিন, তাহলে হবে। আসসালামু আলাইকুম। ও ভাই জানেরা, দেখো এইটা তাহলে আমি কি বিবেচনা করলাম? এইটা আমি বিবেচনা করলাম x, এইটা বিবেচনা করলাম ভুল x, এইটাকে আমরা ভুল x বিবেচনা করলাম। ln x এর ডিফারেন্সিয়েশন 1/ভুল x, যাকে ভুল বলেছি তাকে পুনরায় কাফরা দিয়েছি, কি ঠিক? সো দিস ইকুয়াল টু 1/5x² প্লাস 7 ইন্টু, এবার আসো এখানে 5 তো ধ্রুবক, ধ্রুবক আকারে থাকবে, গুণ আকারে থাকলে x² এর ডিফারেন্সিয়েশন কি x এর সাপেক্ষে, এটা কিন্তু আমরা জানি 2x, প্লাস ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন কি x এর সাপেক্ষে 0। সো দিস ইকুয়াল টু 5 × 10x ডিভাইডেড বাই 5x² প্লাস 7। আমি কি তোমাদেরকে বোঝাতে পারলাম ব্যাপারটা? একবারে ক্লিয়ার কিনা বলো, ফকফকা কিনা? হয়েছে ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, মামার ফোন, টোকন মামা, টোকন মামা না, এটা বকুল মামা ফোন দিয়েছিল। হয়েছে হয়েছে, অঙ্ক হয়েছে, ক্লিয়ার তো নাকি? ভেরি গুড। এবার আসো, তাহলে আমরা ভাইজান যে জিনিসটা আজকে তোমাদের দায়িত্বে দিব, এগুলো তোমরা বাসায় আজকে সলভ করবা, এবং আমি লিমিট চ্যাপ্টারে তোমাদেরকে এগুলো করাইছিলাম। তোমরা মূল নিয়মে x এর সাপেক্ষে, এগুলো লিমিট চ্যাপ্টারে কিন্তু করাইছি সব কটা। মূল নিয়মে x এর সাপেক্ষে sin x, তারপরে cos x, tan x, sec x, cosec x এবং cot x, এই 6টা ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে আমি লিমিটের অঙ্ক করাইছিলাম। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, করাইছি না বলো তো, মনে করে দেখো।
আমি শুধু এগুলো না mx দিয়ে করাইছিলাম আমি তোমাদের mx দিয়ে sin mx cos mx tan mx sec mx cosec mx cot mx তোমরা আজকে বাসায় এই 12টা অঙ্কের মূল নিয়মান্তরক সহগ আমাকে বের করে দিবা। তার মধ্যে এই 2 নম্বরে যে কোনো একটা আমি তোমাদেরকে করে দিব। এখন তোমরা কোনটা করে নিতে চাও সেটা বলো, তোমাদের ইচ্ছা, যেটা ইচ্ছা তোমরা করে নিতে চাও আমি করে দেব। বলো কোনটা করে নিবা? 2 নম্বরেরটা কোনটা করে নেবা বলো? বলো। ক্লাস কিন্তু আজকে এখনো শুরু করিনি, আসল ক্লাস কিন্তু এখন শুরু হয়নি, শুরু হবে কিছুক্ষণ পরে। তোমরা আগে বলো এই 6টার মধ্যে যে কোনো একটা করে দেবো। কোসেক এমএক্স, একজন লিখেছে তালহা আজিজ কোসেক এমএক্স। হয়েছে? কোসেক এমএক্স, ভেরি গুড। তাহলে কোসেক এমএক্স এটা করবো মূল নিয়মে এক্স এর সাপেক্ষে। দেখো, তারপরে আজকের ইনশাল্লাহ ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধরি এফ অফ এক্স ইকুয়াল টু কোসেক এমএক্স। ওকে, অতএব এফ অফ এক্স প্লাস এইচ এটা ইকুয়াল টু কোসেক mx প্লাস mh হবে। x এর জায়গায় x প্লাস h বসালাম, x এর জায়গায় x প্লাস h। কে ক্লিয়ার? অতএব মূল নিয়মের সংজ্ঞা অনুসারে পাই, মূল নিয়মের সংজ্ঞা অনুসারে পাই dx of f of x equal to limiting value h tends to 0 f of x plus h f of x plus h minus f of x divided by h। বলো কিছু করেছি? কিচ্ছু করিনি ভাইজান। এবার মানগুলো বসাবো। dx of f of x মানে হচ্ছে cosec mx, এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 cosec mx প্লাস mh মাইনাস cosec mx ডিভাইডেড বাই h। বলো কিছু করেছি ভাইজান? কিচ্ছু করিনি কিন্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার এই লিমিটের মানটা আমরা বের করবো, অঙ্ক হয়ে যাবে। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 1 বাই h ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন অফ mx প্লাস mh মাইনাস 1 বাই সাইন mx। কে ক্লিয়ার? কোসেক গুলোকে 1 ডিভাইডেড বাই আকারে লিখলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 1 ডিভাইডেড বাই h ইন্টু, এটা লসাগু করব আমরা, লসাগু করলে হবে সাইন অফ mx প্লাস mh ইন্টু সাইন অফ mx হবে ভাইয়ের আমার। তারপরে কি হবে বলো তো? এটা কাটি যাবে, থাকবে এখানে সাইন অফ mx মাইনাস সাইন অফ mx প্লাস mh। কি ঠিক কিনা বলো? আমি জাস্ট লসাগু করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এটা তো ওঠে না, এই বোর্ড তো ওঠে না, ভুল করে এভাবে উঠাইতে গেছি আমি, ওঠে না আর। তাহলে আরেকটা লাইন এখানে লিখি আমরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 1 বাই h ইন্টু, এটাকে যদি আমরা c, এটাকে যদি আমরা d ধরি, আমি তোমাদের কোন এক জনমে সাইন c
মাইনাস সাইন ডি এর সূত্র শিখাইছিলাম, মনে আছে? 2 cos of c plus d by 2 into sin of c minus d by 2, এটা শিখাইছিলাম কিনা বলো? তাহলে দেখো 2 cos of c plus d by 2, এইটা প্লাস এইটা করলে দুইটা mx প্লাস mh by 2 into sin of c minus d, এটা মাইনাস এটা করলে mx mx কাটিয়ে যাবে, থাকবে তোমার মাইনাস mh by 2 ডিভাইডেড বাই sin of mx plus mh into sin of mx। বলো কারো বুঝতে সমস্যা আছে কিনা? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো এখানে কোনো সমস্যা আছে? সমস্যা থাকার কথা না, কারণ sin c মাইনাস sin d সূত্র ফেলেছি। 2 sin এই দুটার যোগফল বাই 2, কোণের যোগফল বাই 2, এই দুটা কোণের যোগফল হবে দুইটা mx প্লাস mh ডিভাইডেড বাই 2, আর বিয়োগফল বাই 2, তাহলে এই কোণ থেকে এই কোণ বিয়োগ করলে মাইনাস mh বাই 2, তাই করেছি। ক্লিয়ার ভাইরা আমার? এবারে দেখো যেগুলোর উপরে h এর মান 0 বসালে অসংজ্ঞায়িত হয় না সেগুলোতে বসিয়ে দাও। এখানে h এর মান 0 বসালে এটা অসংজ্ঞায়িত হয় না, এটা সংজ্ঞায়িত হয়। এখানে h এর মান 0 বসালে সংজ্ঞায়িত হয়, এটাও সংজ্ঞায়িত মান। তাহলে সংজ্ঞায়িত মানগুলোতে h এর মান বসিয়ে দাও। তো বোর্ড তো আর উঠতেছে না উপরের দিকে ভাইজান, এই ডান পাশে লিখি। হ্যাঁ, তাহলে এটা ইকুয়াল টু কি? ক্লিয়ার? দেখো এবার এটা ইকুয়াল টু, তাহলে এখানে যদি h এর মান বসিয়ে দিই, এই যে এটাতে h এর মান বসিয়ে দেব, হ্যাঁ 2 সহকারে, h এর মান বসালে 0, এখানে cos mx, তাহলে 2 cos mx, h এর মান বসিয়ে দিলাম। নিচে এখানে বসানো যায়, এখানে h এর মান 0 বসালে থাকে sin mx, sin mx ইনটু এখানে আরেকটা sin mx আগে থেকেই ছিল, এখানে তো h এর কোনো প্রভাবই নাই, তাহলে বাকি কি থাকলো বলো? তাহলে এখানে বসানো হয়েছে, এখানে বসানো হয়েছে, এটা নিয়ে নিয়েছি, থাকলো এইটুকু আর 1/h। তাহলে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 sin of মাইনাস mh বাই 2, নিচে আছে একটা h, এই যে 1/h, এই 1/h কে ওখানে 1/h আকারে লিখেছি। কি ক্লিয়ার? দিস ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তাহলে কি থাকলো দেখো, cos বাই sin মানে কি? cot, 1/sin মানে কি? cosec, তাহলে cosec mx ইন্টু cot mx ইন্টু এই 2 এখনো লিখিনি, কিন্তু এই 2 কে এখানে ভাগ করে লিখবো কারণ লাগবে তো, তাই লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 sin of মাইনাস mh বাই 2 ডিভাইডেড বাই, এখানে জোর করে mh বাই 2 লেখো মাইনাস সহকারে। ওকে, বলো কি অতিরিক্ত লেখা হয়েছে ওখানে? এই 2 তো ভাগ হয়ে গেছে, এখানে মাইনাস m অতিরিক্ত লেখা হয়েছে, তাই কিনা? তাহলে এখানে একটা ইনটু মাইনাস m লেখো, আর কোনো অপূর্ণতা নাই। দেখো কি ক্লিয়ার? কেন এটা লিখলাম? সাইনের সাথে যা থাকে সেটা যদি নিচে থাকে আমরা সেটা 1 লিখতে পারি, তাহলে এই মানটা কত? 1। তাহলে সর্বসাকুল্যে দেখলাম মাইনাস m cosec mx cot mx। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ থেকে কার ডিফারেন্সিয়েশন করলাম, এটা cosec mx এর ডিফারেন্সিয়েশন করলাম। ওকে, তোমাদের আজকে কাজ হবে 12টা ত্রিকোণমিতিক ফাংশনের মূল নিয়ম অন্তরক শিখা। আমি এখানে m দিয়ে করালাম বলে তোমাদের একটু গ্যাঞ্জাম পাকতে পারে, বাট তোমাদের পরীক্ষায় কখনো m দিয়ে আসে না, আসে হচ্ছে 2x 3x 4x এইভাবে। কি ক্লিয়ার ভাইজান? কি হয়েছে? ক্লিয়ার? ডান পাশে মাইনাস m লেখা আছে,
কি কোনো ভেজাল আছে বলো তো এই অঙ্কে? একবারে নির্ভেজাল। কি কোন ঠিক কিনা? ওকে, এবার ভাইজান কথা আছে তোমাদের সাথে আমার আরো। কোথায় যাই ক্লাস নেব? যেখানে যাই সেখানেই নেটওয়ার্কের সমস্যা। তাহলে কি আমি পাহাড়ের পাদদেশে না শীর্ষ দেশে যাই ক্লাস নেব বলো? এবার আসো, তাহলে আমাদের সব কয়টা যেগুলো তোমরা আজকে বাসায় গিয়ে প্রমাণ করবা সব সহকারে, আজকে আমি সিরিয়ালে সব কটা এখন সূত্র লিখবো, তোমরা নিজেরাও লিখবা। ডিডি অফ যা কিছু আমরা শিখেছি ডিফারেন্সিয়েশনে, ডিডি অফ সি ইকুয়াল টু 0, সি যদি এক্স এর ফাংশন না হয়। শোনো, এটা ইকুয়াল টু 0 তখনই লিখতে হবে, এখানে কিন্তু ব্র্যাকেট একটা শর্ত আছে, যদি সি এক্স এর ফাংশন না হয় তবে 0। যদি এখানে সি এর মান এক্স এর ফাংশন হয় তাহলে তার তো ডিফারেন্সিয়েশন আছে। কি? হ্যাঁ, ঠিক আছে। এবার আসো 2 নম্বর, ডিডি অফ এক্স টু দি পাওয়ার এন। এটা ডিফারেন্সিয়েশন কি শিখেছি? পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি ডিডি অফ রুট এক্সটা একটু লিখে রাখো, কারণ এটা প্রচুর লাগে। রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফের ডিফারেন্সিয়েশন, তার মানে পাওয়ারটা সহগ হবে, একটা পাওয়ার কমে যাবে, হাফ মাইনাস 1, দিস ইকুয়াল টু হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা মানে আবার হাফ ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার হাফ। এটা মানে 1 বাই 2 রুট এক্স। এই যে এটা মনে রাখবো আমরা, ডিডি অফ রুট এক্স মানে হচ্ছে 1 বাই 2 রুট এক্স। এটা প্রচুর ব্যবহার করতে হবে অঙ্ক করতে গিয়ে। ডিডি অফ রুট এক্স ইকুয়াল টু 1 বাই 2 রুট এক্স। আমরা আরো শিখেছি ডিডি অফ ই টু দি পাওয়ার এম এক্স, এটা ইকুয়াল টু এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। আমরা আরো শিখেছি ডিডি অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। আমরা শিখেছি ডিডি অফ এ টু দি পাওয়ার এক্স, এটা তোমরা বাড়িতে প্রমাণ করেছিলাম, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। আমরা আজকে আরো শিখেছি ডিডি অফ লন এক্স ইকুয়াল টু 1 বাই এক্স। আমরা আরো শিখেছি ডিডি অফ log x to the base a equal to 1 by x ln a অথবা 1 by x log e to the base a। ওকে, আমরা আজকে আরো শিখেছি, দেখো ভাইজান এগুলো সব তুলে নাও সিরিয়াল করে সুন্দর করে একটা পেজে, আলাদা আলাদা পেন, 12টা বা 13টা সূত্র 13টা কালারের পেন দিয়ে লিখবো আমরা প্রয়োজন বোধে। ঠিক আছে, এই সাইডটা মিশাই দিয়ে একটু ডান পাশটা লেখো। তারপরে আমরা শিখেছি ডিডি অফ, তোমরা আজকে বাসায় শিখবা সাইন এম এক্স, এটা ইকুয়াল টু এম ইন্টু কজ এম এক্স। ওকে, এটা কিন্তু তোমরা আজকে বাসায় করবা কিন্তু মূল নিয়মে। এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি ডিডি অফ শুধু সাইন এক্স, তাহলে এখানে এম এর মান 1, এখানে এম এর মান 1 বসালে শুধু কজ এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স। এবার আসো ডিডি অফ কজ এম এক্স, কজ এম এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস এম সাইন এম এক্স আসবে, আজকে বাসায় তোমরা প্রমাণ করে দেখবা। অতএব শুধু ডিডি অফ কজ এক্স, তাহলে এটা ডিফারেন্সিয়েশন আসবে মাইনাস সাইন এক্স, 4টা হলো এখানে। ডিডি অফ ট্যান এম এক্স, সব সূত্রগুলো সুন্দর করে লিখে রাখবা পরীক্ষার, মানে পরীক্ষা বলছি মাথার খাতায় আর কি। এটা ইকুয়াল টু এম ইন্টু সেক স্কোয়ার এম এক্স। যদি আমি বলি শুধু ডিডি অফ ট্যান এক্স, তাহলে এটা তাহলে কি হবে? দিস উইল বি সেক স্কোয়ার এক্স। ক্লিয়ার? তাহলে আরো 3 দিকে 6টা আছে, এই সাইডটা মিশাই দিলাম এবার। হ্যাঁ, হাত ব্যথা হয়ে আছে বুঝলে, কালকে একটু র্যাকেট খেলেছি,
আজকে খেললে মোটামুটি ঠিক হয়ে যাবে। ddx অফ sec mx এটা ইকুয়াল টু হবে m ইনটু sec mx tan mx। আর যদি শুধু ddx অফ sec x থাকে, sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x, sec x ইনটু tan x। ddx অফ cosec mx যেটা কিনা একটু আগে আমরা প্রমাণ করলাম, এটা ইকুয়াল টু মাইনাস m cosec mx cot mx। এগুলো কিন্তু লিমিট চ্যাপ্টারে করাইছি ভাইজান। ddx অফ তাহলে cosec x ইকুয়াল টু হবে মাইনাস cosec x ইনটু cot x। ddx অফ cot mx এটা ইকুয়াল টু হবে মাইনাস m cosec স্কয়ার mx। অতএব ddx অফ শুধু cot x এটা ইকুয়াল টু মাইনাস cosec স্কয়ার x। এই যে তোমাদেরকে আজকে যে আমি 12টা ফাংশন দিয়েছি বাসায় করার জন্য মূল নিয়ম অন্তরক সহগ, সেগুলোর অ্যান্সার আছে এখানে। যদি লিমিট ভুল করো এর দায়ভার তোমাদের। কি ক্লিয়ার? কি ক্লিয়ার হয়েছে ভাইজান? প্লিজ বলো ক্লিয়ার হয়েছে কিনা? ও ভাইজান ও শারমিন সুলতানা তানিয়া, তানিয়া রে তানিয়া, কেন বোঝো না অঙ্ক? a টু দি পাওয়ার x মানে ধ্রুবক টু দি পাওয়ার x, আর x টু দি পাওয়ার n মানে চলক টু দি পাওয়ার, মানে a টু দি পাওয়ার x মানে ধ্রুবক টু দি পাওয়ার চলক, আর x টু দি পাওয়ার n মানে চলক টু দি পাওয়ার ধ্রুবক। দুটো আলাদা জিনিস। কি ক্লিয়ার? ও ভাইজান এগুলো করবা নিশ্চয়ই? কিছু দেখতে পাচ্ছে না মানে এই যে সরে আসতে হবে তাহলে দিকে হয়েছে তোমাদের ক্লিয়ার? ভেরি গুড। আজকে রাত্রে তো তোমরা প্রিপারেশন নিবা পরীক্ষার জন্য। আগামীকালকে পরীক্ষা আছে সকাল 8টায়, 9:30টায় আর 11টায়। পরীক্ষা হবে এমসিকিউ আর রিটেন। এমসিকিউ থাকবে 25টা, রিটেন প্রশ্ন থাকবে কয়েকটা। আমি এখনো প্রশ্ন করিনি, রাত্রে প্রশ্ন করব। যারা অনলাইনে এক্সাম দেবে, অর্থাৎ যারা, আমি কি করব গ্রুপে, এই গ্রুপে প্রশ্নটা মানে পোস্ট দিব। ওই প্রশ্ন দেখে তোমরা নির্দিষ্ট যে সময় থাকবে, সময়ের মধ্যে সততার সাথে অ্যান্সারগুলো লিখবে একটা সাদা পেজে। মনে করো 1-এর এ অ্যান্সার, 2-এর সি অ্যান্সার, 3-এর ডি অ্যান্সার, এইভাবে। আর রিটেন অংশটা তোমরা নিজেরা খাতায় লিখবা। তারপর আমি যখন সলভ শিট দিব, সলভ শিট দেখে নিজেরা নিজেদেরকে মূল্যায়ন করবা। তারপরে সঠিক নাম্বারটা গ্রুপে পোস্ট করবা। এটাই হবে তোমার সততার পরিচয়। ঠিক আছে? হয়েছে? ও ভাইজান কি ক্লিয়ার? আমি কিন্তু এখনো ডিফারেন্সিয়েশনের আসল ক্লাসটা শুরুই করতে পারলাম না এখন পর্যন্ত। ঠিক আছে? আমি আসল ক্লাস যদি বলো তোমরা, এখন আমি শুরু করতে যাব আর কি। আমি তো এতক্ষণ থেকে যা পড়াইছি গত দিনের ওই জিনিসটাই, মূল নিয়মে অন্তরীকরণ। ঠিক আছে? আসল ক্লাস যদি শুরু করতে বলো তাহলে আমি এখনই শুরু করব। অনলাইনে ক্লাসের টাইম কখন? ওই যে 3টা টাইম আছে, এই 3টা টাইমে দিতে পারবা তোমরা। ঠিক আছে? সেম টাইম। আমি কি আসল ক্লাস শুরু করতে পারি? অনলাইন টাইম তো বললামই, 8টা, 9:30টায় এবং 11টায়, এই 3টা টাইমেই হবে। আমি প্রশ্ন পোস্ট দিব মনে করো 8টা, মনে করো 7:50 এরকম টাইমে। হয়েছে? ক্লিয়ার? শুরু করেন ভাই। ওকে, আসল ক্লাসটা শুরু করি এবার। আমরা এতক্ষণ থেকে যত ফাংশন দেখলাম সবই হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল একক ফাংশন বলা হয় এদেরকে, একক ফাংশন।
সাইন এক্স একটা একক ফাংশন, কজ এক্স একটা একক ফাংশন, অর্থাৎ এর সাথে কোনো ফাংশন আর গুণ বা ভাগ আকারে নাই। ওকে, তো যে কয়টা আদর্শ সূত্র লিখলাম সেগুলোকে আদর্শ ধরেই আমার গোটা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এখন দেখো, চলার পথে আমরা বিভিন্ন সময় হয়তোবা এরকম প্রশ্ন দেখতে পাবো যে হয়তোবা তোমাকে বলবে ডিডিএক্স অফ √ সাইন এক্স কিউব, এটার ডিফারেন্সিয়েশন কত হবে, রাইট? আমি যতগুলো সূত্র এতক্ষণ থেকে লিখলাম, আসল ক্লাস কিন্তু শুরু হচ্ছে, একটু খেয়াল করিও। যখনই রুট দেখব আমাদের ভিতরে কাঁপে উঠবে, রুটের ভিতরে তো এক্স থাকা উচিত, রাইট? রুটের ভিতরে এক্স থাকলে তার ডিফারেন্সিয়েশন আমরা জানি। সর্বপ্রথম করবা রুট এক্স চিন্তা করে, তাহলে মনে করো এটা রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন একটু আগে আমরা জানি ডিডিএক্স অফ রুট এক্স মানে 1/2 রুট এক্স, রাইট? তাহলে এটা চিন্তা করবো আমরা এক্স, তাহলে রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট ভুল এক্স, রাইট? কাকে এক্স বিবেচনা করে এই ভুলটা করলা তুমি? সাইন এক্স কিউবকে। তাহলে এটাকে ভুল বলেছো, তাহলে এটাকে আবার কাফারা দাও, তাহলে ডিডিএক্স অফ সাইন এক্স কিউব। বুঝতেছো কিনা দেখো, আবার বলছি, রুটের ভিতরে কি থাকা উচিত ছিল? এক্স থাকা উচিত ছিল, তাহলে এটা ধরে নেবো এখানে রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন 1/2 রুট এক্স, ভুল এক্সটা, যাকে ভুল বলেছিলাম তাকে কাফারা দেব, মানে ডিডিএক্স দিয়ে কাফারা দেব। এবার নিজেকে প্রশ্ন করে দেখো, এবার আমার চোখের সামনে সাইন ফাংশন, সাইনের পরে কি থাকা উচিত? এক্স থাকা উচিত সাইনের পরে, কিন্তু আছে কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটার তো কাজ শেষ হয়ে গেছে। √ সাইন এক্স কিউব ইন্টু সাইন, এটাকে মনে করতে হবে এক্স, সাইন এক্স, এটা কিন্তু ভুল এক্স। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কজ ভুল এক্স। কাকে ভুল বললা এখানে? তার মানে আবার রোজা করতে গিয়ে আরেকটা রোজা ভুল করেছো তুমি, আবার তোমাকে কাফারা দিতে হবে। তাহলে ডিডিএক্স অফ কাকে ভুল বলেছো এখানে? এক্স কিউবকে। বলো এটা সলিড সূত্র কিনা? দিস ইকুয়াল টু, তাহলে থাকলো ভাইজান cos x কিউব ডিভাইডেড বাই 2 ইন্টু √ সাইন এক্স কিউব ইন্টু এক্স কিউবের ডিফারেন্সিয়েশন 3x স্কয়ার, এটাই অ্যান্সার এই অঙ্কের। দেখো তাহলে এটার ডিফারেন্সিয়েশন পারবো কিনা আমরা? তাহলে যতবার ভুল বলবো ততবার কাফারা দিব, রাইট? যত বড় ডিফারেন্সিয়েশন হোক না কেন পারা যাবে, ইন্ডিভিজুয়াল ফাংশন কিন্তু এটা। এখনো কিন্তু আমরা সেই জায়গাতে যাইনি যেখানে আমি যেতে চাচ্ছি আজকে। কি ক্লিয়ার? ও ভাইজান কি ক্লিয়ার হয়েছে? হয়েছে? কি কারো সমস্যা আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা অনেকে চাপ মনে হচ্ছে। খোদা হাফেজ, সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে।